আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। জীবনে মানুষকে কত কিছুই না সহ্য করতে হয়। মানুষ অনেক কিছু সহ্য করেই তারপর না সামনের দিকে এগোতে পারে। তেমনই আজ একজনের কথা বলবো। আমার পরিচিত এক আপু। সে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো যে সে দেখতে কালো, খাটো, এটাই তার অপরাধ। তাকে অনেক পাত্রপক্ষই দেখতে আসে, কিন্তু বিয়ে হয় না, কারণ সে দেখতে কালো আর খাটো। দেখতে এসে তাদের প্রশ্ন হয় এমন যে, মা তুমি কি রান্না করতে পারো? একটু হেঁটে দেখাও তো, চুলগুলো দেখি। সব দেখানোর পরও তাকে অনেক কথা শুনতে হয়, কারণ সে দেখতে কালো, সে খাটো, সে হিল পরে হাঁটতেছে, কারণ সে খাটো এর জন্য। অনেক বাজে কথা শুনতে হচ্ছে এই কালো আর বেটে হওয়ার কারণে। কিন্তু কেউ কখনো তাকে দেখছে না যে এই কালো মানুষটার ভিতরেও অনেক গুণ আছে। সে শিক্ষিতা, রান্নাবান্না জানে, এমনকি সেলাইয়ের কাজটাও জানে। হাজার কিছু জানার পরেও কেউ কখনো এই কালো ব্যক্তির দিকে তাকিয়ে দেখে না। কালোদের ঠাঁই হয় হাজার হাজার উপন্যাসের, কিন্তু কারো মনের মধ্যে ঠাঁই হতে পারে না, কারণ সে কালো। পাত্র যেমনই হোক না কেন চলবে, শুধু সেই চলে না, কারণ তার দোষ হচ্ছে সে কালো আর বেটে। পাত্রের মাথায় চুল নেই, খাটো, ভুঁড়িওয়ালা, তবে তাদের একটাই দাবি, তাদেরকে মোটা অঙ্কের যৌতুক দিতে হবে, না হলে তারা এ বিয়ে করতে পারবে না। মোটা অঙ্কের যৌতুক ছাড়া অনেকে এগিয়ে আসতে চায় না। যারা এগিয়ে আসে তাদের মাথায় চুল নেই, দেখতে অনেকটাই খাটো, আমার চেয়েও খাটো। এরকম লোক এগিয়ে আসে। এরকম হাজারো মানুষের ভিড়ে কোনো না কোনো একজন মানুষ তো আছে যে তার প্রতি এগিয়ে আসার জন্য। হ্যাঁ, এসেছে, একজন মানুষ এসেছে। এত মানুষের মাঝেও একজন মানুষ এসেছে এগিয়ে। এতদিন যারা দেখতে আসতো তাদের থেকে এদের ব্যবহার ভিন্ন ছিল। এদের প্রথম প্রশ্নই ছিল, বাহ, চাটা তো অনেক চমৎকার হয়েছে, কে বানিয়েছে? ওই আপুটা তখন উত্তর দিয়েছিল যে আমি। তারা বলেছিল যে না, চাটা অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। শুনে সত্যি অবাক হয়েছিলাম এদের থেকে ভিন্ন ধরনের কথা শোনাতে, কারণ যারা আসে সবাই তো আমার চেহারা নিয়ে কথা বলতো, কিন্তু এরা কেন ভিন্ন ধরনের কথা। এই ছেলেটার সাথেও আমি আলাদা করে কথা বলেছি। সব ছেলের থেকে এই ছেলেটার কথাগুলো ছিল ভিন্ন। এমন ছিল যে আমি কিভাবে এত উঁচু জুতা পরে হাঁটছি, এত কালোতার মাঝেও আমি কেন মেকআপ করেছি।
কালোর ছেয়ে মেকআপের চেয়ে আমার চেহারাটাই সুন্দর। যারা অসাধারণতাকে খুঁজে নিতে পারে তারাই তো সত্যিকারের মানুষ। তারপর ওই আপুটার এই ছেলেটার সাথে বিয়ে হয়ে যায়। অনেক ভালো আছে তারা, দোয়া করবেন সবাই। আর এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে। আজকে আমি সকলের থেকে এখানেই বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।